আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চাকরিচ্যুত কর্মকর্তাকে পুনর্নিয়োগ, এমডির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ। ন্যাশনাল টি কোম্পানির এমডি জিয়াউল আহসানের 2023 সালের 9 জানুয়ারিতে দ্বিতীয়বার পদত্যাগপত্রে মানসিক চাপ, অসুস্থতা ও আর্থিক অনুরোধ নিয়ে দুটি কথা বলবো আজ। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসির ব্যবস্থাপনা পরিচালক এমডি এইচ.এস.এম জিয়াউল আহসান পদত্যাগ করেন 2023 সালের 9 জানুয়ারি। বিকাল 4টায় তার লিখিত পদত্যাগপত্র কোম্পানির কাছে গৃহীত হয়। পত্রে তিনি উল্লেখ করেন, 1983 সাল থেকে যদিও 2016 সালের 10 জুলাই থেকে 20 সালের 27 অক্টোবর পর্যন্ত চাকুরিতে বিরতি ছিল, তিনি কোম্পানির সাথে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন। পদত্যাগের কারণ হিসেবে জিয়াউল আহসান নিজের শারীরিক অবনতির কথা তুলে ধরেন। তিনি লেখেন, আমার শারীরিক অবস্থা বর্তমানে কোম্পানির জন্য প্রয়োজনীয় কাজের চাহিদা পূরণে উপযুক্ত নয়, তাই আমি তাৎক্ষণিকভাবে আজ পদত্যাগ করতে চাই। বিশেষভাবে দৃষ্টিগোচর বিষয় হল, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে তিনি কোনো পিডিএফ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা অন্যান্য সুবিধা পাচ্ছেন না। এ অবস্থায় নিজের চিকিৎসার জন্য কোম্পানির নিকট কিছু আর্থিক সহায়তার অনুরোধও জানান। শেষে তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেন। এ পদত্যাগপত্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে 2025 সালের 3 ফেব্রুয়ারি পুনরায় নিয়োগ দেওয়ায়। এনটিসির সাম্প্রতিক আর্থিক সংকট, ব্যবস্থাপনার অনিয়ম এবং কর্মচারীদের বকেয়া পাওনার প্রেক্ষাপটে এনটিসির এমডি জিয়াউল আহসানের 2023 সালের 9 জানুয়ারির পদত্যাগ অসুস্থতা নাকি অন্য কোনো কারণ? অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছিল তৎকালীন। 1983 সাল থেকে তিনি ন্যাশনাল টি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। সেই এইচ.এস.এম জিয়াউল আহসান অবশেষে 2023 সালের 9 জানুয়ারি পদত্যাগ করেন দ্বিতীয়বারের মতো। পদত্যাগপত্রে তিনি বলেন, আমার শরীর এখন আগের মতো নেই। কোম্পানির দায়িত্ব পালন আর আমার পক্ষে সম্ভব না। আমাকে অনেক বিশ্রাম নিতে হচ্ছে, দরকার চিকিৎসা, তাই আমি চুক্তি নিয়োগ চাকরি ছাড়ছি। কিন্তু এখানেই শেষ নয়। পদত্যাগপত্রে তিনি একটি বিস্ময়কর দাবি করে বলেন, আমি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিংবা অন্যান্য সুবিধা পাচ্ছি না। আমার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহায়তা দিলে কৃতজ্ঞ থাকব। এই বক্তব্য এখন প্রশ্ন তুলেছে একজন এমডি যিনি দীর্ঘদিন ধরে কোম্পানির শীর্ষ পদে ছিলেন। তিনি কি সত্যিই কোনো সুবিধা পাননি, নাকি এই আর্থিক অনুরোধের আড়ালে লুকানো আছে অন্য কোনো গল্প? চাকরিচ্যুত কর্মকর্তাকে পুনর্নিয়োগ, এমডির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ। ন্যাশনাল টি কোম্পানিতে এনটিসি পুনরায় এক চাকরিচ্যুত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ায় কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এমডি জিয়াউল আহসানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা দেওয়ান বাহাউদ্দিন আহমেদ অতীতে একাধিক কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বলে জানা গেছে। প্রথমে প্রেমনগর চা বাগানের দায়িত্ব পালনের সময় নারী কেলেঙ্কারি সহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠে বাহাউদ্দিনের বিরুদ্ধে। শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের প্রেক্ষিতে তাকে সেখান থেকে সরিয়ে পারকুল চা বাগানে বদলি করা হয়। সেখানে ভারপ্রাপ্ত ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে 23 লাখ টাকার চা পাতার ঘাটতির ঘটনার পর 3টি তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সবগুলো তদন্তেই বাহাউদ্দিনের বিরুদ্ধে চা চুরির অভিযোগ প্রমাণিত হয় এবং তাকে চাকরিচ্যুত করা হয়। তবে সেই বিতর্কিত কর্মকর্তা কিভাবে আবার এনটিসির তেলিয়াপাড়া চা বাগানে ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন, তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কিসের বলয়ে, কিসের প্রভাবে এই পুনর্নিয়োগ? সূত্র জানায়, এমডি জিয়াউল আহসান ও দেওয়ান বাহাউদ্দিনের মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠতা সম্প্রতি দৃশ্যমান হয়ে ওঠে। জিয়াউল আহসান এমডি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘন ঘন পরিবার পরিজন সহ বাহাউদ্দিনের জগদীশপুরের বাসায় রাত্রি যাপন করতেন। সেই সময় থেকেই তাদের সম্পর্ক গভীর হয় বলে জানা গেছে। অনেকে বলছেন মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এবং ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে পুনর্নিয়োগ আদায় করে নিয়েছেন বাহাউদ্দিন আহমেদ। এতে প্রশ্ন উঠেছে, এই নিয়োগের পেছনে এমডির ব্যক্তিগত স্বার্থ কতটা জড়িত? এই ঘটনা এনটিসির আভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। এনটিসিতে চলমান আর্থিক সংকট, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মাঝেও সামনের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নিয়োগের নতুন বিতর্কের জন্ম দিয়েছে এমডির বিরুদ্ধে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন নিচে কমেন্টে জানান। আমাদের পেজ ও চ্যানেল সাবস্ক্রাইব করে এনটিসি সম্পর্কিত আপডেট পেতে
মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে অবস্থিত এনটিসি এর অন্তর্ভুক্ত প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় এই বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার 28 ডিসেম্বর বিকেল 4 ঘটিকার সময় বাগান ফ্যাক্টরির সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রেমনগর চা বাগানের কয়েকশো চা শ্রমিক নারী পুরুষ তারা শ্রমিক বাঁচাও, চা শিল্প বাঁচাও স্লোগানে প্রতিবাদী ব্যানার নিয়ে সেখানে জড়ো হন। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানের ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ, 12 নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন টিটু। এ সময় বাগানের শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন বলা ভূমিজ, কিশুন পাশি, রেবাতি ভূমিজ, জলি। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী গঠিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানে ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। আমরা এই ম্যানেজার চাই না। এই ম্যানেজার আমাদের এখানে আসলে আমরা অশান্তি ভোগ করব, আমরা খুব কষ্ট পাবো আর বাগানের ধ্বংস করে ছাড়বে এই বাগান। এই ম্যানেজার আমরা এই লিটনকে আমরা চাই না। এই যাতে অন্য ম্যানেজার এনটিসি কোম্পানি থেকে 12-13টা চা বাগান আছে, অন্য বাগান থেকে একটা ম্যানেজার দেওক, যাতে লিটনকে এই প্রেমনগরে না দেওক। আজকে দীর্ঘদিন যাবত 3 থেকে 4 বছর আগে যে বাহাউদ্দিন ওরফে লিটন উনি স্বৈরশাসকভাবে এই প্রেমনগরে শাসন এবং শোষিত করে গেছে বিধায় অনেক চা শ্রমিককে অহেতুকভাবে নোটিশ জারি করা হয়েছে। এখন আমরা চাই যে ওই ম্যানেজার, ওই ব্যবস্থাপক বাহাউদ্দিন ওরফে লিটন উনি যাতে প্রেমনগরে না আসেন। আমি বলতে চাই যে আমাদের লিটন সাহেব যেমন এই বাগানে আর আসে না, আমাদের বেজান কষ্ট দিয়েছে আর যেমন আমরা কষ্ট পাই না, কোনো কামে কাজেও আমরা বেজান কষ্ট পাই। আমি এই বাগানে কাজ করি এবং এই বাগানে ছিল আমাদের বাহাউদ্দিন লিটন সাহেব প্রায় 2 বছর আগে। উনি যে কোনো কথাবার্তায় আসে এই বিষয়ে মানুষকে নোটিশ দেওয়া হয়, এই ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দেই। এই কারণে উনি এই বাগানে অনেক কিছু করে ওনাকে এই বাগান থেকে বিদায় করা হয়। কিন্তু আর 1.5-2 বছর পরে ওই ম্যানেজারকে আবার এই বাগানে আসার জন্য কোম্পানিরা করেছে। আমরা চাই, কোম্পানিকে জানাইছি যে ওই ম্যানেজার আমরা চাই না, অন্য ম্যানেজার দেওয়া হোক। জলি কর্মকার সহ একাধিক চা শ্রমিকরা তারা বলেন, বাহাউদ্দিন লিটন দায়িত্বে থাকাকালে আমাদের 4 থেকে 5 জন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে তাদের চাকরিচ্যুত করেছেন। প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে তিনি লাঞ্ছিত করেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন, আমরা সাধারণ চা শ্রমিকরা বসে থাকবো না। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবে চাই না। মানববন্ধনের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন, পুনরায় প্রেমনগর চা বাগানের দায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক ও দেওয়ান বাহাউদ্দিন লিটন। এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক মানববন্ধন করছেন। তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, নারী কেলেঙ্কারি, শ্রমিকদের চাকরিচ্যুত করা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যোগসূত্র সহ নানা অভিযোগ করেন। শ্রমিকদের আশঙ্কা, বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকাণ্ডেই জড়িয়ে পড়বেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছি, কাজেই তাদের সুখ দুঃখের পাশে থাকা আমাদের দায়িত্ব। এ সময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজার ও রাজনগর 3 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ এনটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চলতি বছরের আগস্ট মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চা বাগান থেকে বদলি হয়ে এনটিসির মালিকানাধীন পার্কুল চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। একই সময় প্রেমনগর চা বাগান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এই বাগানেই সাবেক সহকারী ম্যানেজার রাশেদুল হাসান রনি। আজকে যে মানববন্ধন করতেছেন, যথার্থ মানববন্ধনটা, কারণ এই বাহাউদ্দিন লিটন সাহেব এই বাগানে অনেক কুকর্ম করেছেন, এই বাগানটা ধ্বংসের মুখে দ্বার প্রান্তে। কারণ এই বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী বিষয়ে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এই চা শ্রমিকের চাকরি খাওয়া থেকে শুরু করে এই প্রেমনগর বাগানে চা শ্রমিক 5-7 জনের চাকরি চিরতরে উনি খেয়েছেন। এই বাগানের চা শ্রমিকের কষ্টে অর্জিত চা পাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চান এই বাহাউদ্দিন লিটন, যাতে এই প্রেমনগর বাগানে, আমাদের এই প্রেমনগর বাগানে না আসতে পারে। অনেক ম্যানেজার আছে, যে কোনো ম্যানেজার আমাদের বাগানে দিয়া দেওক, আমাদের আপত্তি থাকবে না। শুধু দেওয়ান বাহাউদ্দিন লিটনকে আমরা এই বাগানে চা শ্রমিক চাই না। বাহাউদ্দিন লিটন সাহেব, উনার বিরুদ্ধে উনি যাতে এই বাগানে নতুন করে না আসতে পারে। এই বাগানের সাধারণ যে শ্রমিক যারা চায়ের পাতা কুড়ি তুলে সরকার এবং দেশের অর্থনীতিতে যে অবদান রেখে যাচ্ছে, তাদের যে দাবি
সেই দাবি হচ্ছে যে বাহাউদ্দিন লিটন সাহেব এখানে যেন না আসেন। তা আমার দাবি থাকবে, এনটিসি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু জনগণ একজন লোকের বিরুদ্ধে, সেহেতু আমরা যেন জনগণের মতামতকেই যেন প্রাধান্য দেই, যে বাহাউদ্দিন লিটন সাহেবকে এই বাগানে না দিলেই সবচেয়ে ভালো হয়।